বান্দারে আমার কাছেই দাড়ি দিয়া টুপি দিয়া জুব্বা দিয়া দাম হবে না, আমার কাছে দাম হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। তাকওয়া যার যত বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন শালক মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু দুই চোখে জন্মন্ধ কানা মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে টার্গেট করলেন, আগামীকালকে অমুক অমুক লোকদেরকে কোরআনে কারিমের দাওয়াত দিব। বিশ্ব নবী যেইভাবে টার্গেট করতেন কর্মী, বাংলাদেশে একটা দল আছে রিপোর্ট বইয়ে লিখতে হয় কর্মী টার্গেট কয়জন। এটা হলো বিশ্ব নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন। কর্মী টার্গেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করলেন নিজেদেরকে দাওয়াত দিব। আসিফ নওয়াইল মুগীরা সাহেবদেরকে দাওয়াত দিব। রাসূল তাদেরকে দাওয়াত করলেন। ওরা বিশ্ব নবীর কাছে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দাওয়াত দিচ্ছেন কালেমা, হঠাৎ করে এই দাওয়াতের ফাঁকি বিশ্ব নবীর শালক জন্ম অন্ধ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে সালাম দেন আর বললেন, দুলা ভাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহর সম্পর্কে কোরআন সম্পর্কে আমাকে কিছু শোনান। কিন্তু নবীজি ভুরুকুঞ্চিত করলেন, গুরুত্ব কম দিয়ে দিলেন, কারণ যেহেতু কানা মানুষ। তুমি আমার সালাম, তোমার সাথে আমি পরে গল্প করব, সময় তোমারে দিব। ওই নেতাদের সাথে যখন রাসূলুল্লাহ কথাবার্তা বলছিলেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গুরুত্বটা কম দিয়েছে। ঘন্টার পর ঘন্টা কথা বললেন বিশ্বনবী, একজন নেতাও ঈমান মানলেন না, ঈমানটুকু নাই নেই। ওরা চলে গেল। রাসূলুল্লাহ হতাশা হয়ে যখন ঘরের দরজায় পা দিয়ে দিলেন, জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অন্ধ লোকটাকে ভুরুকুঞ্চিত করেছেন, গুরুত্বটা দেন নাই, ওই অন্ধ উম্মে মাকতুমের জন্য সূরা আবাসা নাজিল হয়ে গেছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আ'মা। এ রাসূল কেন ভুরুকুঞ্চিত করলেন? আপনার কাছে যে একটা অন্ধ লোক আসছিল, কেন তারই গুরুত্ব দিলেন না? যাদেরকে আপনি গুরুত্ব দিলেন, যাদেরকে সময় দিলেন, ওই নেতারা তো কেউ ঈমান আনলো না। বরং যে কানা লোকটা তোমার কাছে আসছিল আমার সম্পর্কে জিজ্ঞেস করার জন্য, ওই কানা লোকটার কলিজার মধ্যে আমার আর তোমার ভালোবাসা দিয়ে কলিজাটা ভরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে উম্মে মাকতুমের জন্য এই সূরাটা নাজিল হয়ে গেল, বিশ্বনবী উম্মে মাকতুমকে দেখলেই দাঁড়িয়ে যেতেন। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না, একজন কানা মানুষের জন্য বিশ্বনবী দাঁড়ান। হুজুর বলি, তোমরা জানো না এই কানাকে স্বয়ং আল্লাহ নিজে সম্মান করেছে। বিশ্বনবী রাষ্ট্রীয় সফরে যখন যেতেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওমর, পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, শিক্ষামন্ত্রী আলী খুশি আছেন মাহফিল আসতে পেরে, দুহাত উঁচু করে আল্লাহর দেখায় দেন, হাত উঁচু করেন, বলে হে আল্লাহ, এই হাতটাকে আগামী দিনে তোমার পক্ষে সিল মারা তৌফিক দিয়ে দিও। বলে আমিন। ইয়া রাব্বাল আলামিন, হাত নামা, আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমার ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি? কোরআন। আমার দেশের মানুষ যেইভাবে শোনে, আমার দেশে যেইভাবে কোরআনগুলি খতম হয়, যদি সবাই কোরআনটা বুঝতো, দেশটা কোরআনের শাসন কায়েম হয়ে যেত। কিন্তু আমার দেশে এত কোরআন তেলাওয়াত হয়, এত হুজুর, এত হাফেজ, এত মাদ্রাসা, এত মানুষ কোরআন পড়ে, কিন্তু কোরআনে কারীম তারা বোঝে না। তারা কি করে না?
কোরআনে কারিম যে এইভাবে আমার দেশে পড়া হয়, কোরআন যদি এইভাবে বুঝতো, দেশটা বেহস্ত হয়ে যেত, আর আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠা হয়ে যেত। নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনল, কোরআন তেলাওয়াত করলো, কিন্তু চুরি করলে হাত কাটতে হবে, ওই লোকগুলি চায় না। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। কি আশ্চর্য কথা! এই লোকগুলি আমার সাথে নামাজ পড়ে, কোরআনও পড়ে, কিন্তু কোরআনের শাসন তারা চায় না। আল্লাহ পাক তখন রাসূলকে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলেন। এদের অবস্থা সম্পর্কে শোনো, এরা কেমন মুসলমান, এরা হলো কেমন মুসলমান? কোরআন পড়ে কিন্তু কোরআনের শাসন তারা চায় না, কোরআন পড়ে কোরআনটা বোঝে না। আল্লাহ পাক তখন তাদের ব্যাপারে কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়ে দিলেন, মাসালুল লাযীনা হুম মিনাত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, এদের দৃষ্টান্ত হলো এই গাধার মতো। কিসের মতো? আল্লাহর কথা কত সুন্দর আর কত যুক্তিসঙ্গত, সুবহানাল্লাহ। তোমার সামনে এসে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, কিন্তু কোরআনের শাসনটা তারা চায় না, এদের দৃষ্টান্ত হলো গাধার মতো হিমা। আল্লাহ পাক বলেন, আমি যখন মূসা আলাইহিস সালামকে তাওরাত দিলাম, তখন ওই জাতিদেরকে আমি তাওরাত দিয়েছিলাম, তাওরাত তারা মুখস্থ করলো, তাওরাত তারা মুখস্থ করলো, তাওরাত তেলাওয়াত করলো, কিন্তু তারা তাওরাতের দায়িত্ব পালন করেনি। তাওরাতের মধ্যে আমি যা বলেছি তারা পালন করেনি, শুধু তেলাওয়াত করত, মুখস্থ করত, তেলাওয়াত করত, এতটুকুনি করত, কিন্তু নবী মুসাকে তারা মানেনি, আমার আইন মানেনি। অনুরূপভাবে তোমার এই উম্মত হলো এরা, এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। গাধার পিঠে 50 মণ কিতাব দেওয়া হলো। কত মণ? গাধার পিঠে 50 মণ কিতাব দেওয়া হলো। আল্লাহ পাক বলছে, গাধা 50 মণ কিতাব বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু গাধা কি বুঝে? আমার পিঠের উপরে কিতাব আছে না আমার পিঠের উপরে ভুসি আছে, না আমার পিঠের উপরে ঘাস আছে। গাধা যেমন কিছু বোঝে না, আমার দেশে এক শ্রেণীর আলিম আছে, ওলামায়ে সু বলা হয় তাদেরকে, যারা দুনিয়ার স্বার্থলোভের জন্য, একটা সিট আসনের জন্য ধর্ণা দেয় বামপন্থীর কাছে, যারা কোরআন শরিয়া বিশ্বাস করে না, এদের কাছে ধর্ণা দেয়। অথচ তারা কোরআন শরীফ মুখস্থকারী, তারা খতমকারী, কোরআন তেলাওয়াতকারী। আল্লাহ পাক বলেন, এদের দৃষ্টান্ত আমি দিচ্ছি, এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। কিসের মতো? এই জন্যে কোরআনে কারিম শুনতে আসতে পেরেছি। আমরা আজকে কোরআন থেকে আলোচনা করব, আমি আপনাদের কাছে আজকে আলোচনা করে শোনাবো। কোরআনে কারিমের একটা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের যেমন হৃদয় আছে, কোরআনে কারিমের হৃদয় আছে। বলেন তো সেই হৃদয় নামক সূরা কোনটি? সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের যেমন হৃদয় আছে, কোরআনে কারিমের তেমন হৃদয় আছে। সুবহানাল্লাহ বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইয়াসিন যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, কয়বার? কোরআনে কারিমের সূরা ইয়াসিন যদি কোনো মানুষ একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক 10 বার কোরআন শরীফ খতম করলে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়ে দিবে। রাসূলুল্লাহ আরো বললেন, যেই ঘরে অভাব লেগে গেছে, নুন আনতে পান্তা ফুরায়, অভাবটা লেগে থাকে, ওই মানুষ যেন সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ ওই সংসার ঘরটাকে অভাব মুক্ত করে দিবে। রাসূলুল্লাহ এই সূরা সম্পর্কে আরো বললেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালীর কাছে যখন মানুষের রুহটা এসে যায়, রুহটা বের হতে চায় না, তখন যদি পাশে বসে কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ আস্তে করে রুহটা বের করে দেয়। সূরা ইয়াসিন আজকে নতুন একটি আপনাদের কাছে আমি উপহার দেব কোরআনে কারীম থেকে ইনশাআল্লাহ। তবে বেশি
রাত বেশি হলে রথ যত সুন্দর হোক সেটা মিষ্টি লাগবে না। মাহফিলের যৌবন কাল হলো রাত 9টা থেকে 10টা, এটা হলো মাহফিলের যৌবন কাল। আর আমি যে বয়ান করতে বসছি এটা হলো বৃদ্ধা কালে। কি কালে? যারা মাগরিব পরে বসছে এখানে, এদের নিশ্চয় পেশাব পায়খানার ব্যাগ দেখা দিবে, স্ত্রী ফোন করবে, আসো তোমার কতক্ষণ লাগা। নানানভাবে রাত 12টার পরে মানুষ তাদের নিজের প্রয়োজনে যখন উঠতে শুরু করে, তখন আর যতই ভালো তাফসীর করেন তখন আসর হয় না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতকে বানিয়েছি ঘুমানোর জন্য। সুবহানাল্লাহ। আর আমার দেশে রাত এসেছি কিসের জন্য? ওয়াজির জন্য। এটা বিশ্বনবীর সুন্নতের খেলাফ। তারপরেও আমি আপনাদের কাছে সূরা ইয়াসিনের মূল যে শানে নজুল, এটা আপনাদের কাছে আমি পেশ করব এবং বুঝায়া পকেটের মধ্যে দিতে চাই। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সূরাতুল ইয়াসিন 36 নম্বর সূরা। কত নম্বর? 36 নম্বর সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনটা কখন নাজিল হলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমাত দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন দাওয়াত দিলেন, নেতারা বলল, তুমি কার দাওয়াত দিচ্ছ? রাসূল তখন বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই মাইকটা কাজ হবে না। আমি মাইকের ব্যাপারে বারবার বলছি প্রতিপক্ষ পক্ষকে যে আমার গলাটা জোর সব শেষ, কিন্তু আওয়াজ এখানে নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি এক আল্লাহর দাওয়াত দিতেছি, আল্লাহ গোলামি করো আর তাগুতকে বর্জন করো। তোমরা যারা আল্লাহর আইন চাও না, তোমরা যারা আল্লাহর আইনের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তোমরা হলো তাগুত, তোমাদেরকে বর্জন করব আর এক আল্লাহর গোলামি করব। কোন সুবহানাল্লাহ। তখন নেতারা বললেন, তুমি কিসের দল করো? আমার দলের নাম হলো ইসলাম। দলের নাম কি? আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার একটা দল আছে, আমি দল বানাচ্ছি, আমার দলের নাম হলো ইসলাম। আল্লাহর দলের নাম কি? নেতারা তো অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য কথা, তুমি দল বানাইছো, দল চালাবে কেমনি? তুমি তো গরিব মানুষ, তোমার তো টাকা নাই, পয়সা নাই, দল চালানো এত সোজা নয়। আমরা টাকার পাহাড় দিয়ে মানুষকে আমাদের দিকে ডাকি, জনসভায় লোক হয় না, আর তুমি এমনি দল বানাইছো, তোমার বাপ নাই, তোমার মা নাই, তুমি নবী হবে কেন? তুমি তো নবী নও, তুমি আমাদের দলটাকে ধ্বংস করার জন্য আসছো, তুমি হলে পথভ্রষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালিগালাজ করলেন, তুমি নবী নও, গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাবে? তোমার মতো গরিব লোককে আল্লাহ কেন নবী বানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে মক্কার কাফেররা গালি দিলেন, রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছে। জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কোনো টেনশন করবেন না, আপনার এই ভাঙ্গা মনটাকে চাঙ্গা করার জন্য আমি জিবরাইল সূরা ইয়াসিন নাজিল করে নিয়ে এসেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আযীযির রাহিম। সুবহানাল্লাহ। ইয়া রাসূল, ইয়াসিন, তাহা, কফ, নুন, আলিফ, লাম, রা, এগুলি অর্থ কে জানে?
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কসম আপনার জন্য করছি, ইয়াসিনুল কোরআনিল হাকিম, আমি এই কোরআনের কসম করে বলছি, এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ। চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত ভালোবাসে। রাসূল ইয়াসিনুল কোরআনিল হাকিম, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনে কসম করছি। কি কসম করছি? ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই নেতারা যতই বলুক তুমি নবী না, আমি আল্লাহর সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই রাসূল। আল্লাহু আকবার বলে। তুমি দলনীতি পথভ্রষ্ট নয়। রাসূলকে গালি দিলেন, তিনি দলহীন পথভ্রষ্ট কাজ্জাব সায়ের শাইল জাদুকরকে একটা গালি দিয়েছে, সেই গালি নাম ছিল রাজাকার। আমাদেরকে গালি দিত রাজাকার। আমাদেরকে কি গালি দিত? বয়স ৮০ বছর, সে হলো রাজাকার। সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, প্রতি মাসে টাকা পায়, জামাত করে বলে সে হলো রাজাকার। ঠিক কিনা বলে? বয়স ৫০ বছর, যুদ্ধের ৩ বছরের ছোট, ও হলো মুক্তিযোদ্ধার কমান্ডার। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যদি আওয়ামী লীগ করতে পারতো, সে হলো মুক্তিযোদ্ধার কমান্ডার। আর বয়স ৮০ বছর, অরিজিনাল সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু ইসলামী আন্দোলন করার কারণে সে হলো রাজাকার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, হাবিব কোনো টেনশন করবেন না, আলা সিরাতিম মুস্তাকিম, তুমি অবশ্যই সঠিক স্বরের সঠিক সরল পথে আছো। সুবহানাল্লাহ। তুমি কখনোই ভয় পাবা না। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। হে নবী, যখনই তোমার কোনো প্রয়োজন হবে, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, আমি আল্লাহ পর্যায় করবে তোমার প্রতি। আমি আল্লাহ যখনই তুমি সমস্যায় পড়ে যাবে, আমি তাফসীর করে তোমার কাছে বলায়া দিব। সুবহানাল্লাহ। আজকে তাফসীর মাহফিল এখানে আছে না, এই তাফসীর শব্দটা কোরআনে কারিমে এসেছে একবার। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছে, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, যখনই সমস্যায় পড়ে যাবেন, আমি আল্লাহ তাফসীর করে আপনাকে বুঝাইয়া দিব। মূল তাফসীর কারক, তার নাম কি? তার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন ৪টি আয়াত নাযিল হয়ে গেল। রাসূলুল্লাহ ভয় পাবেন না, হতাশা হবেন না। যখনই নবীরা এসেছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাদেরকে রাষ্ট্রশক্তি তাদের সাথে কি আচরণ টুকুন করেছে, এখন আল্লাহ আপনার প্রতি ওহী করছে। কিন্তু রাসূলুল্লাহ আবু জেহেলের হুমকিতে, এই রাষ্ট্রপ্রধানদের হুমকি ধমকিতে আপনি ভুলে যাবেন না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারিমের দাওয়াত ভয় ভীত হয়ে বলবেন না, তা হবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, কোরআনের কথা স্পষ্ট করে জাতির সামনে বলতে হবে। ফাঁসি হতে পারে, মারতে পারে, শহীদ হতে পারো, অসুবিধা হবে না। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার অর্ডার এই কোরআনের দাওয়াত স্পষ্ট করে দিতে হবে। এই জন্য তো আমাদের নেতারা মুনাফিকি করেননি। ঠিক কিনা বলেন? আমাদের সাইদ হুজুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, জামাত ইসলামী বাদ দিয়ে অন্য দল করো, তোমাকে ৫,০০০ কোটি টাকা দেওয়া হবে। তার বিয়ায় কামাল উদ্দিন জাফরিকে দিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি প্রত্যাখ্যান করে বলেছেন, না, নবীদের দায়িত্ব হলো, আল্লাহ পাক বলছেন, আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, স্পষ্ট করে কোরআনী কালিমের দাওয়াত দিতে হবে, কখনো অস্পষ্ট গোপন করা যাবে না। আজকে যেই সমস্ত হুজুরেরা জামাত ইসলামী হক এটা জানার পরে মামুনুল হক হক, চরমনাই পীর হক, ইসলামী সব দলগুলি এক হলো, কিন্তু কিছু মুনাফিক আলেম, কিন্তু কিছু মুনাফিক হাফেজেরা হুজুরেরা
চাঁদাবাজদের সাথে ঐক্য করতেছে। আরো আস্তে কণ্ঠী, আরো আস্তে কণ্ঠী। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে আছেন, মন খারাপ কিছুটা ভালো হয়ে গেল, ওহী নাজিল করলেন কে? যখনই মন খারাপ তখনই ওহী নাজিল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে গালি নতুন নয়। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, বান্দার জন্য আফসোস, এমন কোন নবী পাঠালাম না যেই নবীর সাথে ওই জাতিরা দুর্ব্যবহার করলো না, মারলো না, গালি দিল না। আল্লাহ পাক তার হাবিবকে বলছে, আজকে আপনাকে কাজ্জাব বলছে, আজকে আপনাকে দল্লিন বলছে, মজনুন বলছে, পাগল বলছে। আপনি তো পাগল নন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, জিবরাইল আমিন রাসূলুল্লাহ, এখন আপনার প্রতি ওহী নাজিল করছি। নবী ঈসা আলাইহিস সালাম যখন আকাশে উঠে গেলেন, ওই জাতির জন্য আল্লাহ একটা নবীর নাম নাজিল করলেন। সেই নবীর নাম হলো সাদিক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাফসীর ইবনে কাসির এসেছেন, সেই নবীর নাম হলো সাদিক আলাইহিস সালাম। এটা নাজিল হয়েছিলেন সেই নবীটা বর্তমান তুরস্কের আন্তাকিয়া শহর, আপনার সিরিয়ার দক্ষিণ অঞ্চলে ঘেঁষা এই শহরে। সেই নবী সাদিক আলাইহিস সালাম সেই জাতিকে আহ্বান করলেন, এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করি? এক আল্লাহর গোলামি করি। যখন নবীটা বুঝালেন, কিন্তু জালিমেরা এই নবী সাদিক আলাইহিস সালামকে চতুর্দিক থেকে পাথর উঁচু করলেন। নবী সাদিক আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা আমাকে মেরো না, ফাসমাউন, আমার কথা শোনো। আর এই নবী সাদিক আলাইহিস সালামের পক্ষে একজন উম্মত ছিল, নাম হলো হাবিব নাজ্জার। এই হাবিব নাজ্জারের বাড়ি হলো আন্তাকিয়া শহর থেকে 25 কিলোমিটার দূরে। কোন সুবহানাল্লাহ। 25 কিলোমিটার দূর ছিল এই হাবিব নাজ্জারের বাড়ি। আন্তাকিয়া শহর থেকে সে ছিল কাঠমিস্ত্রি। নাজ্জার মানে হলো কাঠমিস্ত্রি। আল্লাহর কাছে এই কাঠমিস্ত্রিটা এমন প্রিয় হয়েছিল, কাঠমিস্ত্রি যখন শুনতে পারলেন নবী সাদিক আলাইহিস সালামকে পাথর মারবে, আজকে পাথর মারা নতুন নয়, কিছুদিন আগে সোহাগ নামে একজন ভাইকে পাথর মেরে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আজকে পাথর মারা নতুন নয়। যখনই আল্লাহ দ্বীনের পক্ষে দাওয়াত কেউ দিয়েছে, তাদেরকে পাথর মেরে হত্যা করেছে। আল্লাহ পাক সেই পাথর মারার কথা কোরআনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে আল্লাহর গোলাম নাম হলেন হাবিব নাজ্জার। উনি শহরের 25 কিলোমিটার দূরে বসবাস করতেন। তার কানে কে যেন খবর দিয়েছে, তুমি যেই নবী দাওয়াতে ঈমান আনছো, ওই নবীকে ওই জনগণনা পাথর উঁচু করেছে, তাকে মেরে ফেলে দেবে। হাবিব নাজ্জার কাঠের কাজ বাদ দিয়া আল্লাহর দ্বীনের মুজাহিদ দৌড়াচ্ছেন, পালাননি। আমরা যদি শুনি মিছিলে গোলাগুলি হচ্ছে, ওখানে যেও না, মারামারি হচ্ছে, আস্তে করে বাড়িতে এসে শুয়ে পড়ি। আরে হাবিব নাজ্জার যখনই শুনতে পারলেন নবী সাদিক আলাইহিস সালামকে মারতেছে পাথর, তখন আল্লাহ পাকের কাছে হাবিব নাজ্জারের দৌড়ানোটা এত পছন্দ ছিল, উনি দৌড়ায়া 20 কিলোমিটার নবী সাদিকের কাছে পৌঁছে গিয়েছিলেন। আল্লাহ পাকের কাছে এই মুজাহিদের দৌড়ানোটা পছন্দ হয়েছিল। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ায়া এই আন্তাকিয়া শহরে এসে বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তোমরা আমার কথা শোনো, নবীকে পাথর মেরো না, আমার কথা শোনো, ফাসমাউন, আমার কথা শোনো, আমি ঈমান আনছি আল্লাহর প্রতি। চতুর্দিকে জালেমেরা নবী সাদিক আলাইহিস সালামকে বাদ দিয়া এই হাবিব নাজ্জারকে পাথর মারা শুরু করে দিলেন। হাবিবের মাথাটা থেতলে পড়ে গেলেন জমিনের উপরে, মাটিতে পড়ে গেলেন হাবিব নাজ্জার।
এবার হাবিব নাজ্জার মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। আর একজন জালিম এসে হাবিব নাজ্জারের পেটে চাকু মেরে দিলেন। হাবিব নাজ্জারের নারী ভুঁড়িগুলি বের হয়ে গেল। আল্লাহ পাক বলেন, জিব্রাইল চলে যাও, আমার আজরাইল কাজকে দায়িত্ব দিব না। আমার এই কোরআনের কর্মী, আমার মুজাহিদ, আমার দিনের সৈনিকের রুহটা তুমি জিব্রাইল আমিন কবজ করো। তবে জিব্রাইল শোনো, তুমি রুহটা কবজ করে জান্নাতের কাছে চলে আসবা, জান্নাতে প্রবেশ করবা না। জিব্রাইল আমিন রুহটা কবজ করে এই আল্লাহ পাকের সৈনিক মুজাহিদের সম্মান কিভাবে আল্লাহ দিয়েছেন তার কথা বিশ্ব নবীকে ওহী করে শোনানো হচ্ছে। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল আমিন রুহটা নিয়ে জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকলেন, যেহেতু আল্লাহ তাকে অর্ডার করেনি। আল্লাহ এবার বলছেন কোরআনে কারিমে, কিলা দুখুলিল জান্নাহ, আল্লাহ নিজে বলছে, হাবিব তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আর ওয়াস্তে কল সুবহানাল্লাহ। মাথা খাটান, চিন্তা করে মানলো কারা? জালেমেরা। জিব্রাইল জান্নাতের মালিক নন, তিনি আল্লাহর কর্মচারী। এই সৈনিক মুজাহিদ আল্লাহর কাছে উলাইকাল মুকাররাবুন, আল্লাহর এমন ভাবে নৈকট্য লাভ করলো। আল্লাহ পাক জানেন যুগে যুগে আমার যারা দ্বীনের কর্মী হবে তাদেরকে এইভাবে পাথর মারবে, চাকু মারবে, গুলি করে মারবে। আমার কোরআনের কর্মীরা, আমার বান্দারা যেন কোরআন শরীফ পড়ে পড়ে আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা যখন কোরআন শরীফ পড়বে, হাবিব নাজ্জারের কাহিনী যখন পড়বে, মুজাহিদদের মনটা তখন ঈমান বৃদ্ধি হয়ে যাবে। নবী সাদিক আলাইহিস সালামের পক্ষের একজন কর্মীর যদি এই মর্যাদা হয়ে যায়, আমরা তো বিশ্ব নবীর উম্মত, তাহলে আমরা যদি কোরআনের জন্য জীবন দিই, কেউ যদি মেরে ফেলে দেয়, তাহলে আমাদের কত মর্যাদা হবে। আল্লাহ পাক এবার বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হাবিব তুমি আমার জান্নাতে প্রবেশ করো। হাবিব জান্নাতে প্রবেশ করলেন। হুরুনি, হুরগুলি চলে এসেছে। দুনিয়ায় ভালো আমল করার জন্য আল্লাহ পাক আগেই হুরদেরকে বলেছিলেন, আমার হাবিব নাজ্জার আসতেছে। হুরগুলি খুশি হয়ে গেলেন। এবার কাছে এসে বলে, আমরা আপনার স্ত্রী, আপনার ব্যাপারে অনেক কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন আপনার নেক আমলের কারণে। আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি। হুরগুলি আমার কম যদি জানতে পারত, আমার কম, আমার এই দলের লোকেরা জানতে পারত, যারা আল্লাহর দল করে না, যারা আমাকে হত্যা করেছে, আমাকে শহীদ করেছে, হায় আফসোস, ওরা যদি জানতে পারত, ইয়ালামুন, ওরা যদি জানতে পারত। আল্লাহ পাক পরে আয়াতে বলেন কি জানতে পারত? এবার হাবিব নাজ্জার বলছেন, বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আফসোস, আমার এই দলের লোকেরা যারা বিরোধী দল, আমি আল্লাহর দল করার জন্য আমাকে হত্যা তারা করেছে। আমি জামাত ইসলামী করি বলে তারা আমাকে ফাঁসি দিলেন, তারা আমাকে হত্যা করলো। অনুরূপ ভাবে এই কথাই হাবিব নাজ্জার জান্নাতের মধ্যে গিয়ে বলছেন, বিমা গফারালি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আমার কম যদি জানতে পারতো আল্লাহ আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে কিসের বিনিময়ে আমাকে সম্মানিত করেছেন, আমাকে ক্ষমাও করেছেন, আমাকে সম্মানিত করেছে। যেই বন্ধুরা, যেই আমার প্রতিবেশী, আমার কওমেরা আমাকে হত্যা করলো, আমার 3টি ছেলে মেয়ে গুলি এতিম হয়ে গেল, আমার স্ত্রী বিধবা হয়ে গেল, আমার সন্তানগুলি আমাকে আর পাবে না। নবীজি বলছেন, খবরদার মানুষ মেরো না, যাকে মেরেছ তার বাড়ির কাছে চলে যাও রাতের বেলায়, গোপনে গোপনে কান লাগাও, দেখো তার স্ত্রী কিভাবে স্বামীর জন্য কান্দে, তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার জন্য কিভাবে কান্দে দেখো, তার পাড়া প্রতিবেশী বুড়া বাপ মাও কিভাবে কান্দে দেখো।
তুমি যাকে হত্যা করেছো তার দাফন হবে, কাফন হবে, সম্মানী সহিত কবরস্থ হবে। কিন্তু তুমি জুলুম করার কারণে তোমাকে মানুষ এমন সময় এমন ভাবে হত্যা করবে, তোমার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, তোমার লাশটা কুকুরে খাবে। আমার ভাইয়েরা, হাবিব নাজ্জার বলছেন, ইয়া আলামুন, হায় আমার আফসোস, আমার কম যদি জানতে পারতো কিসের কারণে আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে কিসের বিনিময়ে মাফ করে দিয়েছেন। এটার বিনিময়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তখন বলছেন বিনিময়টা কি শোনেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, বিনিময় মুমিনকে আমি আল্লাহ জান্নাত দিয়েছি। হাবিব নাজ্জার জান আর মাল কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? বিনিময়ে বলেছেন, কি লাদখুলিল জান্নাত, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহর জন্য জান মাল কারা কারা দিবেন, দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আর আসতে বলে আমিন। আগামী নির্বাচনের সময় আসতেছে, জান দিব কার জন্য, মাল দিব কার জন্য? আল্লাহ বলছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাইছি, আমার প্রতিনিধি পাঠাইছি। ওরা আমার ইচ্ছা মতো জীবন চালাবে না, আমার ইচ্ছা মতো জীবন চালাবে। কার ইচ্ছা মতো চালাবে? আমরা হলাম প্রতিনিধি, আমাদের মূল মালিক আল্লাহ আমাদের সব এঁকে দিয়েছেন, ডিজাইন দিয়েছেন। ইচ্ছা মতো জীবন চালালে হবে না, আল্লাহর ডিজাইন মতো জীবন চালাতে হবে। ঠিক কিনা বলেন? এই এনার গায়ে দেখেন কত সুন্দর জাম্পা, তারপরে পাঞ্জাবি, এনার গায়ে আরো সুন্দর জুব্বা। খলিফা, দরিদ্রকে কি বলা হয়? খলিফা বলা হয়। এই খলিফার কাছে আপনি গেলেন 5 গজ কাপড় নিয়ে জুব্বা বানাবে, বলছেন ভাই বহুত কষ্ট করে দিনাজপুর শহরে আসছি, আপনারা কি খুব সুন্দর কাপড় তৈরি করে? আমার একমাত্র ছেলে সৌদি আরব থাকে, সে বলছে আব্বা আপনার জুব্বার কাপড় পাঠানা, আপনি দিনাজপুরে অমুক খলিফার কাছে কাপড়টা বানাবে। আমি এসেছি আমার শখের কাপড়, আমার সন্তান দেশে সৌদি আরব থেকে, আপনি ঝুল দেবেন 55 ইঞ্চি। কত ইঞ্চি? কলার হবে, 2 মুড়া পকেট হবে, আমার পকেটে চেইন হবে, এখানে বক্রম হবে। ডিজাইনটা আপনি দিলি, ডিজাইনটা কে দিল? ভাই কাপড় আমার সৌদি আরব থেকে সন্ধান পাঠাচ্ছে, ডিজাইনটা আমি দিলাম, টাকা মজুরি কিন্তু আমি দিব। ডেট কবে দেবেন বলেন? নভেম্বরের 25 তারিখ। কাপড়ের ডেট যেদিন থাকে একটা আনন্দ থাকে, নতুন কাপড় আসবে, একটা মনে আনন্দ থাকে না? সবাই একটা আশা থাকে, নতুন কাপড় পরে মা ফিরে যাব, মসজিদে যাব, জামে বাড়ি যাব, একটা আনন্দ থাকে। ঠিক কিনা বলে? মনের আনন্দ থেকে সেই দোকানে কাপড় তোলার জন্য কাপড় চুপড় নিয়ে এসছে, যখন পড়তে গেছে দেখে কাপড়ের ঝুল হলো মাত্র 30 ইঞ্চি। কয় ইঞ্চি? 30 ইঞ্চি। আপনি যে ডিজাইনগুলি দিয়েছিলেন, যে বক্রম হবে, কলার হবে, পকেটে চেইন হবে, একটাও তৈরি করেনি, সে তার ইচ্ছা মতো তৈরি করছে। কলার ছাড়া বানাইছে, কোনো বক্রম দেয়নি, কপ দেয়নি, কোনো সেন্টুন কিছু দেয়নি। গ্রামের লোকেরা বললো, ভাই তুমি তো জীবনে এই টুক না কাপড় পরো না, আজকে তোমার 30 ইঞ্চি ঝুল হইলো কেন? বললো, ভাই দেখি আমি 55 ঝুলের কথা ঠিকই বলছিলাম, কিন্তু খলিফা তার ইচ্ছা মতো বানাইছে। গ্রামের লোকেরা বললো, ঠিক আছে চলো। কোন খলিফা? গ্রামের 10 জন ছেলে চলে গেলেন দোকানে, বললো, এই খলিফা তোর একদিন আমাদের একদিন, আমাদের সিনোস, আমরা অমুক গ্রাম থেকে এসেছি। এই ভাই একা মনে করে বাটপাটি করেছ, এই ভাইয়ের টাকা, এই ভাইয়ের ডিজাইন, এই ভাইয়ের কাপড় তুমি তোমার ইচ্ছা মতো তৈরি করেছো কেন? আশেপাশের লোকজনগুলি জড়ো হলো, সবার একই কথা, ডোনেশন দিতে হবে। কি দিতে হবে? টাকা ফেরত দাও, কাপড়ের মজুরি ফেরত দাও, এই কাপড়ে যে যা টাকা সেটাও দাও, কারণ তোমার ইচ্ছা মতো তুমি কাপড় তৈরি করলে পৃথিবীর কোনো গ্রাহক, কোনো মানুষ গ্রহণ করবে না। ঠিক কিনা বলে?
এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, আমি ডিজাইন দিয়েছি তোমাদের জীবনটা কিভাবে চলবে। قد جاءكم من الله نور وكتاب مبين। আমি পৃথিবীতে দুটি জিনিস দিলাম। রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু। সুবহানাল্লাহ বল। আল্লাহ পাক বলেন, আমি দুটি জিনিস দিলাম, একটা হলো কিতাব আর একটা হলো নূর। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম, এটা তোমাদের আদর্শ। আর কোরআন দিলাম, আমি কোরআনের ভিতরে, রাসূলের আদর্শের ভিতরে আমি আল্লাহ ডিজাইন টুকুন দিয়েছি। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতার মতো কোঠি বানালে মজিব কোঠি গায়ে দেয়, মজিববাদীর লোকেরা মজিবের মতো চশমা চোখে দেয়, ঠিক কিনা বলে? মজিবের মতো কাঠি মারে, কিন্তু মজিব আদর্শ নয়। আদর্শ হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক ডিজাইন টুকুন দিয়েছেন কোরআনে, আর এই কোরআনের ডিজাইন বাস্তব রূপে দেখিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার ইচ্ছা মতো কাপড় তৈরি করে, যদি দর্জির ইচ্ছা মতো কাপড় তৈরি করলে আপনি যেমন কাপড় গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহর ওলি আল্লামা দিলওয়ার সিং সাইদি জেলখানায় বসে একটা কিতাব লিখেছেন, মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর ওলি আল্লামা সাইদি এই কিতাবটা লিখেছেন জেলখানার ভেতরে বসে। মাত্র 40 টাকা হাদিয়া একজন ভাই নিয়ে এসেছেন, আমাকে বলতে বলেছে। আমি বললাম, আপনারা যাওয়ার সময় কিতাবটা নিয়ে যাবেন। 40টি কোরআনে কারিমের আয়াত দিয়ে আল্লামা সাইদি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলির এই বইটা প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকুক। আর একটা বই লিখেছে, মোটা বই, রাসূল সাল্লাল্লাহু মোনাজাত আল্লামা সাইদি লিখেছেন। রাসূলের যত মোনাজাত আল্লামা সাইদি বাংলা উচ্চারণ করে এখানে লিখেছেন। এই বইটার দাম হলো 150 টাকা। যারা নিতে চান মোনাজাতের পরে বাম পাশে থেকে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলির এই বইটা ঘরে থাকলে কোরআন পড়লে আপনার স্ত্রী সন্তানও কোরআনের দলের কর্মী হয়ে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ওহী নাজিল করলেন। হাবিব নাজ্জারের কাহিনী শোনানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে তাফসীর করতেছে হাবিব নাজ্জারের। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন জাদরের সাহাবী ছিলেন, তারও নাম ছিল হাবিব। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাবিব নাজ্জারের কাহিনী টুকুন বললেন, সাহাবীরা কেঁদে কেঁদে যারে যা, ইয়া রাসূলুল্লাহ, নবী সাদিক আলাইহিস সালামের কর্মী, নবী সাদিক আলাইহিস সালামের উম্মত কত পরিশ্রম করেছে আল্লাহর জন্য। দৌড়টা মেরেছে কোরআনের জন্য, আল্লাহর জন্য। ওই দৌড়ের কথা আল্লাহ কোট করে দিয়েছেন। এভাবে হাবিব বলছে, রাসূলুল্লাহ, তাহলে তো আর গোপনে কোরআনের দাওয়াত দিব না, আগামীকাল থেকে প্রকাশ্যে দিব। হুজুর বললেন না, আর আমাদের কর্মী কম, ক্ষমতা আমাদের হাতে নাই, আর কিছুদিন যাক, কর্মী হোক, একসাথে মিছিল দিব। আল্লাহু আকবার বলে। আমার তখন ওমর ইসলাম গ্রহণ করেনি। আল্লাহু আকবার বলে। এটা প্রাথমিক পর্যায়ে নাজিল হয়েছে, ওমর ইসলাম গ্রহণ করেনি। হুজুর গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হাবিব বলে, রাসূলুল্লাহ হবে না, আমি আগামীকালে প্রকাশ্যেই বলবো। হুজুর বললেন না, তুমি যদি প্রকাশ্যে বলো তোমাকে মেরে ফেলে দিবে। হাবিব বলে, রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই, আল্লাহ যেন ওই হাবিবের সাথে জান্নাতে দেখা করায় দেয়। এবার বিশ্বনবীর এই কর্মী, এই হাবিব সকালে বেলা উঠে নেতাদেরকে ডাকলেন, ডেকে কোরআনের এই হাবিব নাজ্জারের কাহিনী যখন বলতে গেলেন, আল্লাহর কোরআন শুধু পড়লেই হবে না, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, এই লোকদেরকে বলেন যারা শুধু কোরআন মুখস্থ করে, এদেরকে বলেন কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনলে কেউ মারবে না। কোরআন শরীফের আইনের কথা বললেই তখন মার শুরু হবে। সর্বনয়ের পীর, আর প্রায় 25 লক্ষ মুরিদ এই দেশে আছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে তিনি দাঁড়াইলেন, আমার এত মুরিদ, আমি সিটি দাঁড়াই, মেয়র পদে দাঁড়াই, লোকরা আমার ভোট দেবে। কিন্তু কি দেখলাম, দুপুর বেলায় তারই একটা কর্মী, আওয়ামী লীগের ক্যাডা, বক্সিং নাকে মেরে দিল, লাখ পেটে চৌচির, ঠিক কিনা বলে। উনি কেঁদে কেঁদে বলল, আল্লাহ, এই জালেমের পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। আমি তখন বুঝলাম, চরমনায় পীর এবার বুঝবে
কোরআন বোঝার জন্য রাজনৈতিক ময়দান আল্লাহু আকবার বলেন। যতদিন পীরগিরি করেছে 20 বছর ধরে আন্দোলন ময়দানে করে একদিনেই বুঝতে পেরেছি, সুবহানাল্লাহ। এখন চরমনায় পীর বুঝতে পেরেছে কোরআন শাসন বিকল্প নাই। এখন চরমনায় জামাত ঐক্যবদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইসলামী সব দলগুলি ঐক্যবদ্ধ, আল্লাহু আকবার বলেন। সিএনএন, বিবিসি, আল জাজিরা রিপোর্ট করেছে ইসলামী সব দল যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারে, ইসলামী দলগুলি আসন সংখ্যা পাবে 260টার উপরে। আল্লাহু আকবার বলেন। শুনে আমার মনটা খুশি হয়ে গেল। আল্লাহ, তুমি আগামীর বাংলাদেশটাকে কোরআনের দেশ হিসেবে কবুল করো, বলে আমি। আমার ভাইরা হাবিব নাজ্জার যখন কথা শুনে হাবিব দাওয়াত দিলেন, একজন লোক তীর মারলেন, তীরটা তার কানের মধ্যে দিয়ে অপর কান্দে বের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন এই হাবিবের জানাজা করছে আর বলছেন, আল্লাহ জানো ইন্নাকা মিন আহলিহা, আল্লাহ তোমাকে যেন অবশ্যই সেই জান্নাতের আহলদের সাথে অন্তর্ভুক্ত করে দেয়, বলে আমি। এই পথে দাওয়াত দিলে বাধা আসবে, মার আসবে। সূরা ইয়াসিন শুধু তেলাওয়াত করছি জীবনে কতবার, কিন্তু সূরা ইয়াসিনের মধ্যে যে আল্লাহ এত বড় শিক্ষা দিয়েছে, এইভাবে যদি আমরা বুঝি আর সমাজ যদি গড়ি, দেশটা বেহস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলে? আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। এই জন্য নামাজ পড়বো কার জন্যে, রোজা করবো কার জন্যে, ভোট দেব কার জন্যে? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ভোট, আমার রাজনীতি, আমার যুদ্ধ সব হবে কার জন্য? কার জন্য হবে? আমার ভাইয়েরা, গতকালকে রায় হয়ে গেল। এই রায়টা হয়েছে ভারতকে খুশি করার জন্য নয়, রায় হয়েছে মানুষের একদম মনের রায়। ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন ঠিক কিনা? হাসিনার প্রতি জুলুম করা হয় নাই। আইনজীবীরা বলেছেন হাসিনা যতগুলি মানুষ হত্যা করছে আর যতগুলি অপরাধ করেছে, হাসিনার 1000 বার ফাঁসি হলেও কম হবে। ঠিক কিনা বলেন? হাসিনার ফাঁসি কার্যকারী হবে ইনশাআল্লাহ। ভারত বিপদে পড়লে কেউ কারো নয়, দুনিয়ার কেউ তার মৃত্যুদণ্ড আফসোস করেনি, আফসোস করেছে মুশরিকেরা। আল জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভারত হলো মুসলমানদের দুশমন, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের দুশমন হবে ভারত। রাসূল 1400 বছর আগে বলছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য প্রস্তুত থাকো। যারা শরীক হবে হিন্দুস্তানের জিহাদে, সবাই বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আগামী গাজাইতে হিন্দু শুরু হবে, কারা কারা রাজি আছেন সেই জিহাদে যাওয়ার জন্য? দুহাত তোলা দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন। হিন্দুস্তানের মুশরিকেরা হলো আমাদের সবচেয়ে বড় দুশমন। আর এই দেশে কিছু নাস্তিকেরাও খুশি না। বিশেষ করে বিএনপির একজন নাম হলো ফজু পাগলা। কি পাগলা? ফজু পাগলা বলছে এই আয় সঠিক হয়নি, বেটারে ধরে রিমান্ডে নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? বিএনপি তাকে কয়েক মাস আগে শোকজ করেছে, তাকে বহিষ্কার করতে দল থেকে। আমি বলবো প্রকাশ্যে যে বেয়াদব এত বড় কথা বলেছে, এই বেয়াদবকেও ফাঁসি দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? এই বেয়াদবকেও ফাঁসি দেওয়া উচিত। এত বড় সাহস কেমনে পাইছে? গোটা জাতির আশার প্রতিফলন ঘটেছে, যেন বাংলার মুসলমানদের আশা অবশ্যই পূরণ করে বলে আমিন। আর আসতে বলে আমিন। আল্লাহ পাক বলছেন কেন ফজুরা ওদেরকে সমর্থন দেয়? শোনো, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত
তাগুত। যারা ঈমান এনেছে এরা সমর্থন দেবে, এরা লড়াই করবে আল্লাহর রাস্তায়। আর যারা কুফরি করলো, যারা কাফের, যারা মুশরিক, ওরা কোনোদিন তোমাদেরকে সমর্থন দেবে না। ওরা সমর্থন দেবে, লড়াই করবে আল্লাহর আইন যারা চায় না তাদেরকেই। আরো আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আল্লাহ বলছেন যারা ঈমানদার, এরা ঈমানদারদেরকে সমর্থন দেবে, লড়াই করবে আল্লাহর রাস্তায়। আর যারা মুশরিক, যারা কুফরি করেছে, এদের লড়াই, এদের ভোট, এদের বক্তব্য, এদের সমর্থন হবে মুশরিকের পক্ষে, ঠিক কিনা বলেন? সুতরাং কোন মুশরিকের বাচ্চা যদি আল্লাহ কোরআনে বিরুদ্ধে কথা বলে, জিহ্বা টেনে ছিঁড়া ফেলা হবে। আরো আস্তে কোন ঠিক। চরমনায় পীরের কথা শুনে আমার কলজা ঠান্ডা হয়েছে। চরমনায় পীরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কি জামাত ইসলামের সঙ্গে ঐক্য হয়েছেন? চরমনায় পীর বলছে ঐক্য শুধু হয়নি, মরার পরেও আমরা ঐক্য থাকবো ইনশাআল্লাহ। আমার লাশ জামাত ইসলামের লোকেরা এসে শরীক হবে, মরার পরেও আমরা ঐক্য। আল্লাহু আকবার বলে। সাংবাদিক কথা শুনে তাকে ডাকলেন চরমনায় পীর, বললেন শোনো, হাতের 5টা আঙ্গুল, আঙ্গুল কয়টা? হাতের 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল সব সময় ভিন্ন ভিন্ন থাকে, কিন্তু এই 5টা আঙ্গুল 3 বার কমসে কম ঐক্যবদ্ধ হয়। সেটা হলো খাওয়ার সময়। কিসের সময়? খাওয়ার সময় হাতের আঙ্গুলগুলি ঐক্যবদ্ধ হয়ে লোকমাগুলি মুখের মধ্যে দেয়। কারণ বলে ভাই আমরা সারাদিন তো কেউ কারোর সাথে লাগি না, শুধু ফতুবাজি করি, তোমার কামে তুমি ব্যস্ত, এক এক মুখের এক একটা কাজ, ঠিক কিনা বলে? তো ভাই আমরা যদি শুধু খাওয়ার সময় ফতুয়া করি তাহলে তো আমরা হাতে শক্তিই পাবো না। সুতরাং খাওয়ার সময় অন্তপক্ষ ফতুয়াবাজি না করে ঐক্যবদ্ধ হয়ে গাছটা মারি, ঠিক কিনা বলে? চরমনায় পীর বলছে দেখো, আমরা ইসলামী দলের 5টা ভাই, জীবনে কোনদিন মিল ছিল না, আমাদের ফতুয়া করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা বুঝতে পারছি যদি ভারত প্রেমিকদেরকে ঐক্যবদ্ধ ভাবে গ্রাস না করতে পারি আমাদের ফতুয়া চলবে না। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ভারত প্রেমিকদেরকে আমরা ঐক্যবদ্ধ হয়ে গ্রাস মেরে খাবো। আল্লাহ বুঝার তৌফিক দিক বলে আমিন। আর আসতে বলি আমিন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বিশ্বনবী দোয়া করত, ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটাকে দ্বীনের জন্য কবুল করুন। আর যতগুলি মানুষ সামনে বসে আছে আল্লাহ সবার অন্তরটাকে দ্বীনের জন্য কবুল করুন। বিশ্বনবী সেই দোয়া জামাত ইসলামী চরমনায় পীর সবাই করছে, আপনারাও করুন। দোয়াটা কবুল হয়ে গেছে। যাকে জিজ্ঞেস করবেন সে চায় সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার বলেন। ইয়া মুকাল্লিবান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, আল্লাহু আকবার বলেন। হে অন্তর পরিবর্তনকারী রব, আমার অন্তরটাকে দ্বীনের জন্য পরিবর্তন করুন। আল্লাহ পাক মনে হয় এবার বাছাই করেছে, কেউ ঠেকাইতে পারবে না। 100 জন এটিএন বাংলার সাংবাদিক জিজ্ঞেস করছে 100 রিস্কাওয়ালাকে আগামীতে কাকে ভোট দেবা? কোনো কথা নাই, বললো ইসলাম চাই। আল্লাহু আকবার বলেন। মানুষের অন্তর পরিবর্তন করে কে করে দিয়েছে? ইসলাম যদি কায়েম হয়ে যায় মায়েরা শান্তি পাবে, বিশেষ করে মায়েদের সম্মান হাদিস মোতাবেক দেওয়া হবে। একজন মার দিকে কোনো পুরুষ তাকাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, প্রত্যেকটি পুরুষ তার সাথে ভালো আচরণ করতে বাধ্য হবে। যৌতুকবিহীন বিয়ে হবে। হিন্দুরা তাদের ইজ্জতে সম্ভ্রম নিয়ে হিন্দুরা তাদের পূজা করবে, বাজার করবে, কোনো মুসলমান তাকাতে পারবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহর কোরআন শাসন প্রতিষ্ঠা হলে হিন্দুরাও থাকবে নিরাপদে। এই জন্য সেদিন দেখলাম ডুমুরিয়াতে, খুলনায় 20,000 হিন্দুর আলাদা সমাবেশ হয়েছে জামাত ইসলামের পক্ষে। আল্লাহু আকবার বলি। পৃথিবীর ইতিহাসে কোনো হিন্দু অন্য দলের লোকেরা প্রকাশ্যে একটা দলের পক্ষে এসেছে ইতিহাস নাই। এই বছরে আল্লাহ এমন ইতিহাস করে দিয়েছেন, হিন্দুরা আলাদাভাবে সমাবেশ করতেছে। আল্লাহু আকবার বলে। হিন্দু, কৃষক, চাচি, মজুর সবাই চাচ্ছে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক। আল্লাহু আকবার বলে। শুধুই কোরআন আইন প্রতিষ্ঠা করা
জামাত আর চরমনের দায়িত্ব নয়, এই দায়িত্ব আওয়ামী লীগের, বিএনপির। কারণ কোরআন শুধু জামাত আর বিএনপির নয়, এই কোরআন হলো হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস বারাকুল লিন্নাস, গোটা বিশ্ববাসীর জন্য হলো এই কোরআন। ঠিক কিনা বলি? এই আল্লাহর কোরআন আইন কায়েম করে শুধু জামাত ইসলামী দায়িত্ব? এই দায়িত্ব হলো সমস্ত মুসলমানদের। কোরআন যাদের, তাদের দায়িত্ব কোরআনের আইন পার্লামেন্টে কায়েম করা। সুতরাং আজকের এই মাহফিলে বিভিন্ন দলের লোকেরা আছেন, সবাই মিলে কেউ আদা করতে পারেন যেহেতু কোরআন আমাদের, আল্লাহ আমাদের, আল্লাহর এই বিধান, কোরআনের শাসন আমরা দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখা?